কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকেই সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে আলভির ওয়াইফের সাথে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলভি আবার তিথি ওইটার স্ক্রিনশটও আছে। ছোট পর্দার অভিনেত্রী তিথি, আর এই তিথি নামের মেয়েটির জন্য ছোট পর্দার জনপ্রিয় আরেক অভিনেতা জাহির আরবি পারিবারিক দ্বন্দ্ব ও পরকীয়ার অভিযোগে শেষ পর্যন্ত এই পৃথিবী থেকে চলেই গেলেন। ইকরা, তিথি নামের এই মেয়েটির জন্য জাহির আর আরবি ও ইকরার মধ্যে জর্গা বেঁধেই থাকতো। ইকরার ঘনিষ্ঠ বান্ধবীরা জানান তিথি নামের এই মেয়েটির জন্যই মূলত ইকরার আত্মহত্যা করা। এই মেয়েটি যত ঝামেলার মূল কারণ। সব সময় আলবির পিছিয়েই থাকতো। আলবির সংসার আছে, একমাত্র ছোট্ট বাচ্চা 5 বছরের রিজি। যে রিজিকের মায়াময় চেহারা দেখে সোশ্যাল মিডিয়ায় অনেকে কাঁদছে, কিন্তু তিথির মন কাঁদেনি। সে আরবির সাথে পরকীয়ায় লিপ্ত ছিল, যার ফলাফল আজ ইকরা এই পৃথিবীতে নেই। ছোট্ট বাচ্চা রিজিক হয়ে গেল পৃথিবীতে একাই। ইভেন তিথির বার্থডে দিন, মানে তিথির বার্থডে হ্যাঁ আচ্ছা, ইকরা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক্সপোজ অ্যালার্ট এই টাইপের একটা স্ট্যাটাস দেয় আর কি। ও বেসিক্যালি ওই দিন আলভি আর তিথির এই সব কিছু স্ক্রিনশট সহ ছবি টবি সহ যেগুলো পাইছে এগুলো সব অনলাইনে এক্সপোজ করতে চাইছিল। তো বেসিক্যালি ও যখন পোস্টটা দেয়, আমরা যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি আবার সাথে সাথেই ওকে আমাদের গ্রুপে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে ভিডিও কল দিই যে তুই কাকে এক্সপোজ করতে চাস। তখন ও বললো যে আলভি। আচ্ছা কেন, কি হয়েছে? বলে আলভি হচ্ছে তিথিকে নিয়ে নেপালে তিথির বার্থডে সেলিব্রেট করার জন্য গেছে। ওরা কোন রুমে আছে সেটাও আমি জানি, আবার সব কিছু কান্নাকাটি। তখন আমরা ওকে বুঝাইলাম যে এখন এই মুহূর্তে হুট করে যদি এক্সপোজ করবে, একটু ওয়েট কর, আগে রিজিক তো বাচ্চা, ওর জন্য তো এটা একটা ট্রমা হবে, একটু ওয়েট কর। এগুলো আমরা ওকে বুঝাইলাম। তারপর দিনও সারাদিন ওর কোনো খবর নাই, ও কিছু খায় নাই, ও রোজা থাকার মতন অবস্থায় ছিল না। ও সারাদিন 24 ঘন্টা ও শুধু পানির উপর ছিল, শুধু পানি খাইছে। আর এরপর দিন তো সকালবেলা, আজকে সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো আজকে, গিয়ে ওই মেয়েকে ধরে মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওর মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমরা একটু পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম। আর আলভি আবার এর মধ্যে রিজিক এগুলো কিছুই দেখে না। ইভেন এখন আমরা অনেকবার চাইছি যে রিজিক অ্যাটলিস্ট ওর মাকে একটাবার দেখুক, ও রিজিক ওর মাকে দেখেই নাই, কিন্তু দাদিও আসে নাই। আলভি ওর দাদিকে ফোন দিয়ে বলে দিয়েছে যে রিজিক আর ওর মা যেন না আসে, কেউ যেন এখন এখানে না আসে। তো ইভেন এরপরে আমরা এই খবর আমি ফোন দিয়েছিলাম, আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি, আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখে, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। শুধু নেহাল, শুধু ওর দেবর আছে, ওর দেবর মানে জাহের আলভি ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, এন্ড প্রথম থেকেই অনেক সবকিছু করছে, সামলানোর চেষ্টা করছে। রিজিককে আনানোর জন্য আমরা এখান থেকে পাঠিয়েছিলাম। রিজিকের দাদি মানে আলভির শাশুড়ি রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি, সরি আলভির মা রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি না। ওরে নাকি দারোয়ান বললো যে ওনারা বের হয়ে গেছে, ওনারা নাই বাসায়, ইভেন ফোন অফ।